অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে স্বাধীন দেশ হিসেবে স্বপ্ন বুনতে শুরু করেছে বালুচিস্তানের জনগণ। 1971 সালে ঠিক যেভাবে পাকিস্তান থেকে বিচ্যুত হয়ে বাংলাদেশ হয়েছিল, একইভাবে এবার পাকিস্তান থেকে বিচ্যুত হয়ে বালুচিস্তান দেশ গঠিত হতে চলেছে বলে জানালেন বালুচ আমেরিকান কংগ্রেসের সভাপতি তারা চাঁদ। পাশাপাশি কড়া সুরে পাকিস্তানের সমালোচনায় সরব হলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিন্দুরের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বিবৃতি জারি করেছেন তারা চাঁদ। তিনি লিখেছেন, প্রিয় প্রধানমন্ত্রী মোদীজি, পাকিস্তানি সন্ত্রাসের বিরুদ্ধে আপনার পদক্ষেপকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। পাকিস্তান সন্ত্রাসবাদের আতুরঘর, বহু জঙ্গির আশ্রয়স্থল। বালুচিস্তানের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে তিনি আরও লেখেন, পাকিস্তানের কুকীর্তি দমন করার জন্য বালুচিস্তানের বর্তমান পরিস্থিতির সমাধান একান্ত প্রয়োজন। অন্যথায় পাকিস্তান ভারতের জন্য হুমকি হয়ে থাকবে। বালুচিস্তানের স্বাধীনতার জন্য কৌশলগত দৃষ্টিভঙ্গিতে বিবেচনার সময় এসেছে, ঠিক যেভাবে বাংলাদেশকে পাকিস্তানের থেকে আলাদা করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইন্দিরা গান্ধী। বর্তমানে বালুচ জনগণ ভারতের জনগণের ভারতের পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানাচ্ছেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পাকিস্তান থেকে স্বাধীনতা চেয়ে আন্দোলন করেছেন বালুচ বিদ্রোহীরা। পাকিস্তানের মাটিতে অপারেশন সিন্দুরের পরদিন গত বুধবার পাক সেনার উপর জোড়া হামলা হয় বালুচিস্তানে। বোলানের শোরকান্দের সেনা কনভয় রিমোট কন্ট্রোলের মাধ্যমে আইইডি বিস্ফোরণ হয়। অন্তত 14 জন সেনা আধিকারিকের মৃত্যু হয়। তাদের মধ্যেই ছিলেন স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান, সুবেদার উমর ফারুক সহ আরও অনেকেই। সেনার গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এই হামলার পর নিজেদের স্বাধীন ঘোষণা করে এক্স হ্যান্ডেলে বালুচ লিবারেশনের আর্মির প্রকাশ করা হামলার ভিডিও সহ বার্তা দেন বিখ্যাত সাহিত্যিক মীর ইয়ার বালুচ, যেখানে লেখা হয়, আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি। ভারতের কাছে আবেদন, দিল্লিতে স্বাধীন বালুচিস্তানে দূতাবাস স্থাপনের অনুমতি দেওয়া হোক। রাষ্ট্রসংঘের কাছেও আমরা আর্জি জানাই, আমাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। সেই সঙ্গে শান্তিরক্ষা বাহিনী পাঠিয়ে পাক সেনাকে পাঠানো হোক। তবে বালুচ লিবারেশনের আর্মির দাবি, বালুচ ভূখণ্ডের 30% তারা দখল করতে পেরেছে। আই নিউজ নেটওয়ার্ক।